দেখো অবস্থা এরকম ভাবছে এরকম। দাঁড়া, তোর কেটে কইছে তোর জালে মাছ বাঁধে না, ভিডিও ভিডিও দেখতে করবি। গুড মর্নিং, হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আন্দামান থেকে সুসেন। আমাকে অনেকেই চেনে, আমি অনেক বছর ধরেই আছি ইউটিউবে, অনেক চ্যানেল তৈরি করেছি, আবার নষ্টও করেছি। তো আজকে তোমাদের মাছ ধরার ভিডিও দেখাবো। অনেক দিন মাছ ধরার ভিডিও দেখানো হচ্ছে না, লং ভিডিও দিতে পারছি না। মেন আমার ফোনেরই সমস্যা হয়, কিছু দূর এগিয়ে যাই তারপর আবার সমস্যা, এগিয়ে গেলে আবার সমস্যা, মনি চ্যানেল করলাম সেটাই আবার সমস্যা, সব দিকেই সমস্যা। তো চলো আজকে মাছ ধরার ভিডিও দেখাবো। ওদিকে কতটা মাছ পেয়েছি দেখেই বুঝতে পারবে। আর চিংড়ি মাছ কী করে ধরতে হয় সেই পদ্ধতিটাও যদি শিখতে চাও তাহলে আমার পোস্টে বলে দেবে যে চিংড়ি মাছ অনেক জলে কী করে ধরতে হয়। তো জালটা দেখতেই পাচ্ছ ওই যে সামনে, যে জালটা কতটুকু চওড়া বেশি নেই কিন্তু লম্বায় আছে 200 হাতের মতো। জল আছে 30 হাত, 35 হাত, 40 হাত, অত জলের নিচে আমরা 2 হাত 2.5 হাত চওড়া জাল দিয়ে আমরা চিংড়ি মাছ ধরে আনি। তো দেখতেই পাচ্ছ ওই যে দুজন বসা আছে, দুজনের যতটুকু চওড়া নৌকাটা ততটুকুই জাল, অতটুকুও না, ওর থেকেও কম। তো যদি শিখতে চাও তাহলে দেখতে পাবে। এ দেখো ওরা আমাদের পাশেই ছিল, এক জায়গায় জাল দিয়েছিলাম। তো অনেক অনেক মাছ পেয়েছি, চিংড়ি মাছ, ভোলা মাছ অনেক। তো দেখতেই পাচ্ছই দেখো কেমন, মানে হাতের অবস্থা শেষ, তার জন্য হাতে গ্লাভস পরা, দেখতেই পেয়েছো। দেখো এদিকে আমাদের, এটা আমার নৌকা, আর ওইখানে বাবা আছে, এই যে ছোটো নৌকাটায় বাবা আছে, আর একটা ছেলে এসছে আজকে প্রথম, মানে এনজয় করতে এসেছিল। তো আর ওই যে আর একটা নৌকা, একদম 3টে নৌকা এক জায়গায়। আর এখন বর্তমানে আন্দামানে এত মানে হাওয়া, মানে এই যে আমি ভিডিও এডিটিং করছি, আমি রাস্তায় এসেছি কারণ বাড়িতে সবাই থাকে, তার জন্য ভিডিও এডিটিং করতে পারি না, কথা বলতে পারি না। দেখো হাওয়ার আওয়াজ পাচ্ছ হয়তো। তো চলো দেখতে থাকো কেমন মাছ, তোমরা দেখলেও অবাক হয়ে যাবে। থাম্বনেলটায় তো দেখেছো হয়তো। তো দেখো এই যে চিংড়ি মাছ আমি হাত দিয়ে ধরেছি, আমি এই পাশে আছি আর ওই ছেলেটা ওই পাশে আছে। দেখো মাছ দেখো, খালি ভোলা মাছ আর চিংড়ি মাছ দেখা যাচ্ছে এর মধ্যে। তো এগুলো ছাড়াতে ছাড়াতে হাতের, মানে যে কি বলবো, দেখলে বুঝতে পারবে হাতের অবস্থা কি। আমার যে প্রথম যে চ্যানেলটা ছিল সেখানেও আমি দেখিয়েছিলাম ওই হাতের অবস্থা, সেটা 4 বছর আগের কথা। ওই চ্যানেলে যে মাছ ধরে হাতের যে অবস্থা হয়, সেই ভিডিওটা এখনও করা হয়নি। আর ও ছাড়াচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এইভাবে ছাড়াতে হয়, মানে এরকম ছাড়াতে ছাড়তে মানে শেষ, মানুষ শেষ হয়ে যাবে এরকম, মানে হাতের অবস্থা। তো 3-4 দিন গেলে পর আর ইচ্ছে করে না যেতে, কারণ চিংড়ি মাছ থাকে 20 কেজি 25 কেজি, তারপরে এই ভোলা মাছ থাকে তার ডবল। ধরো 20 কেজি চিংড়ি মাছ, তার 40 কেজি ভোলা মাছ, মানে এত এত পরিমাণে পাওয়া যায়, একদম জ্যান্ত জ্যান্ত চিংড়ি। আর দেখলেই তো বুঝতে পারো যে জালে কতটা চিংড়ি আছে আর কতটা ভোলা মাছ আছে। আমরা মিথ্যে বলে লাভ কি, দেখলেই বোঝা যাবে যে সত্যি বলছে। বা কিছু আছে, কিছু কিছু ভিডিও আছে যেখানে অ্যাডভান্স বলে, কারণ ভিউজ পাওয়ার জন্য অনেকেই বলে। আর এই যে এখানে তো একদম ডাইরেক্টলি দেখতে পাবে যে কেমন, এটা অরিজিনালি। এর নিচে শুধু মাছ আর মাছ, মানে এটা হলো এক সাইড, তো এক সাইডে একটু কম ছিল তাই উপর দিকে কম দেখা যাচ্ছে। তো ভিতর পাশটাও দেখাবো তোমাদের, যে কখন দেখাচ্ছি যে ভিতর পাশে কেমন আছে। এই জালগুলো দিলে তোমাদের ওখানেও চিংড়ি মাছ আছে আমি দেখি, তো অনেকে অনেক রকমের সুন্দরবনের ভিডিও আমি দেখি যে চিংড়ি মাছ কি করে ধরে, কিন্তু ওই রকম ধরলে লাভটা কি, ওরকম ধরলে হবে না। আর আমরা যেমন তো এই যে জাল দিয়ে ধরি, সেই সিস্টেমটা যদি জানে তাহলে কি বলবো, আমি গ্যারান্টি দিতে পারি, ধরো 1 কেজি যদি ওই জাল দিয়ে পায়, এখানে 10 কেজি পেতেই হবে। ওই জালে যদি 1 কেজি পায় তাহলে এই জালে 10 কেজি পাবে। তো
তো যদি যে জাল বুনানো শিখতে হয় এমন বেশি কষ্ট না বুনোতে, মানে আমি যেমন এই যে কালকেও বলছিলাম, আজকে কী বার, আজকে মঙ্গলবার, তো গতকাল আমি সোমবার আমি লাইভ করছিলাম, তখন বলছি আমি জাল বুনছি, ঠিক আছে, এই জালই বুনছিলাম। বাবা তো যদি তোমাদের কারো প্রয়োজন থাকে যারা মাছ টাছ ধরার ইচ্ছে, আশেপাশে কোথাও মাছ আছে তো না পাইরে উঠান শুরু করছে। চেষ্টা করে ধরার, তো পারে না সেই মাছের সঙ্গে, তো আমি যদি এই জালের কথা, এই জালটার কথা বলে দিই, এখানে দেখো 3 রকমের জাল আছে, দেখো 3টে জাল আছে। একটা জালের মধ্যে একটা মোটা সুতো দেখাচ্ছে, 2টো মোটা সুতো দেখাচ্ছে, আর একটা একদম পাতলা চিকুন, দেখলেই বুঝতে পারবে। আর মাছ দেখো কতটা পরিমাণে। তো আর কিছুক্ষণ যদি রাখতাম তো জালে মানে ধরার জায়গা থাকতো না, মানে চওড়া তো এমন বেশি না, 2 হাত হবে হয়তো, 2 হাতও না, একটু কম হবে। তো দেখলেই বুঝতে পারছো কেমন মাছ, দেখলেও বুঝতে পারছো যে, আর আমরা এই ভোলা মাছটা বেশি পছন্দ করি না, ঠিক আছে, এটা হলো এক্সট্রা মাছ। আমাদের এখানে এই ভোলা মাছ বেশি লোকে পছন্দ করে না, এগুলো বিক্রিও কম হয়। আর কলকাতার দিকে দেখেছি অনেকে বলে ভোলা মাছ নিয়ে ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু আমাদের এখানে এরকম যদি পাওয়া যায় তো কত ভালো লাগে। যেমন চিংড়ি মাছটাও এখন আর ভালো লাগে না, কারণ এত খেয়েছি চিংড়ি মাছ জীবনে, এখনো খাই তবুও ভালো লাগে না। বিরিয়ানি করলে চিংড়ি মাছের বিরিয়ানি পছন্দ করি না, সঙ্গে মাংস থাকবেই, কারণ চিংড়ি মাছ তাদের পছন্দই করি না। ছেলে মেয়ে খায় ভালো চিংড়ি মাছ, কিন্তু আমি পছন্দ করি না চিংড়ি মাছ, কারণ অ্যালার্জি লাগে একদম, ভাত ভাত লাগে। তার থেকে এমনি মাছও ভালো, তার থেকে চিকেনও ভালো। দেখো এখন দেখতে পাবে যে কতটা মাছ, জালটা উঁচু করলো, আর ওই নৌকা তো দেখতেই বুঝতে পারবে কেমন। আর ওই দেখো যে মাছ রাখা আছে ওইটা ভরে গেছে, ওইটায় 12 কেজি তো ওটা ভরে গেছে, এখনো জালে আছে। দেখো মাছ দেখলেই বুঝতে পারছো, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, কেমন মাছ ভাবো। তো যদি অল্প মাছ থাকে সেই অল্পটাও পাওয়া যাবে এই জালে, বুঝলে। তো দেখো এই যে এরা মানে নৌকায় পাশেই ছিল, আমি বললাম একটু দাঁড়াও তোমার ভিডিও করি, তো বললো ঠিক আছে করো। তো একসঙ্গেই 3টা নৌকায় এক জায়গায় ছিলাম, তো লাইন দিয়ে আমরা জাল দিই, 9টা 10টা করে একজনের জাল। তো দেখো কেমন মাছ পড়ে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের কোনো যদি বন্ধু থাকে এই জালের জন্য কিছু জানার, তাহলে তাদেরকে শেয়ার করে দিতে পারো। যারা মাছ ধরতে ভালোবাসে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে শিখতে পারবে যে কি করে এই জালটা তৈরি করা হয়। তাহলে সে খাবার মাছ ধরতে গেলেও এই একটা জাল হলেও পেয়ে যাবে, অনেক মাছ পাবে। তাহলে তো এই জালটা কী করে বানাতে হয় সেটাও ভিডিও দিতে পারবো আমি, যদি কেউ বলো যে হ্যাঁ। আর এটার ভিউজ দেখলেও বুঝতে পারবো যে হ্যাঁ এই ভিডিওটা দেখেছে, এটার পছন্দ আছে, তাহলে অন্যরকম ভিডিও আরও দিতে হবে, মানে এইভাবেরই ভিডিও দিতে হবে। তো চলো সবাই ভালো থাকো আগামী ভিডিওতে। আর আমার 12টা থেকে প্রিমিয়ার থাকে, ঠিক আছে। তো টাটা বাই, ভালো থাকো, সুস্থ।